আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সিয়াম পালনরত অবস্থায় দুর্মুখ হওয়া, বিশেষ করে স্বামী হয়ে স্ত্রীদের সাথে, এবং শেষ পর্যন্ত মারধর পর্যন্ত পৌঁছে যাওয়া, এটা কেমন? রোজার পবিত্রতা তো আর থাকলোই না। একান্ত এটা নিজের সংসারের সুখ, এটাও অপহরিত হয়ে গেল আল্লাহ যদি মাফ না করেন। আল্লাহ মাফ করেন বলেই এগুলো টিকে থাকে, আর প্রতিপক্ষ ধৈর্য ধরে বলেই সংসার ধরে রাখা হয়। তা না হলে তো এই পর্যন্ত যাওয়ার কথা না, গেলে সংসার থাকারও কথা না। যেটাই হোক, এটা বোঝাপড়ার মধ্যে রাখতে হবে এবং সমঝোতার চেষ্টা করতে হবে। রমজান তো ওইটার আরও ট্রেনিং, চূড়ান্ত ট্রেনিং। স্বামী স্ত্রীর মধ্যকার দুর্মুখ হওয়া, জবান লাগামহীন হয়ে যাওয়া, এটা তো একেবারে সংসার থেকে হাত তুলে নেওয়ার কাজ। এরপরে যেটা থাকবে সেটা হলো ওই ক্ষরণ নিয়ে, কষ্ট বক্ষে ধারণ করে নিয়ে হয়তো কোনো একটা বিশেষ দিক লক্ষ্য রেখে, সন্তানদের দিক, ভবিষ্যতের ব্যাপার, মান সম্মানের ব্যাপার, এগুলো নিয়ে মানুষ থাকে, চুপ থাকে। কিন্তু এটাতে কোনো সংসারের স্বভাব হলো না। সংসারে আল্লাহ বলছেন, হয় দয়া মায়া থাকবে, নয় ভালোবাসা থাকবে। ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, সব ঘর তো আর ভালোবাসার উপরে প্রতিষ্ঠিত হয় না। তো অবশ্যই তাহলে রহমতের উপর যেন হয়। আল্লাহর জন্য বলছেন মাওয়াদ্দাতান ওয়া রাহমা। রহমত মানে তো হলো আজকে সিয়াম সাধনের মাস, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া, রহমত পাওয়া। রহমত পাওয়ার মানে হলো নিজেদের মধ্যে শান্তশিষ্টতা থাকবে, নিজেদের মধ্যে দৃঢ়তা থাকবে। ওই দৃঢ়তার মধ্য দিয়ে দৃঢ়তা আসবে। আর এটা চলে গেলে তো বিপরীত হয়ে যাওয়ার কথা। আল্লাহ রক্ষা করুক। কেন হয় এগুলো, ওটাও দেখতে হবে। প্রতিপক্ষকেও বুঝতে হবে যে এগুলোর কারণ কি, খুঁজে বের করতে হবে। কিছু জিনিস আছে যে বুক ফাটে তো মুখ ফাটে না। আজকাল স্বামীদের এই অবস্থা, অথচ স্বামী স্ত্রীর মধ্যে অনেক জিনিসই খোলাসা থাকা দরকার। তাতে এক পক্ষ আরেক পক্ষের কষ্ট বুঝবে, আর বোঝাও দরকার। অনেকে আছে যে আমি আমারটা নিয়ে বোঝানোর জন্য প্রস্তুত, ব্যাস অন্যটা আমি দেখতেই রাজি না। দুই পক্ষ যদি এরকম করে তো কিন্তু কেউ কারো দুঃখ বুঝবে না, সবাই খালি বুঝবে যে ইনি বেকার উনি বেকার, তাইলে ওনাকে আরো সহ্য করার মতো আমার পক্ষ থেকে বুঝে আমি চাপিয়ে দিই। আল্লাহ মাফ করুন। রমজান মাসে অন্তত এগুলো সুরাহা হওয়া দরকার। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আর বোঝা দরকার যে আমি আমার জবান ঠিক রাখবো, সে যেটা করে করুক গা। যখন দায়িত্ব পালনের ঊর্ধ্বে চলে যাবে কোনো জিনিস, আল্লাহর হাওলা করে দিতে হবে। আল্লাহর হাওলা করে দিলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে যায়। নফল আবাদত বাড়াইতে হবে। ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত, এগুলোতে রমজানে যেহেতু হচ্ছে, এগুলোতে থাকার কথা ছিল না। গান বাদ্য, বিভিন্ন ধরনের অশ্লীল, যেগুলো সব রমজানে ডিলিট হয়ে যাওয়ার কথা। আর হলেই তো ঘরের ভিতরে শান্তি আসার কথা। তার মানে পরিমাণ মতো কোরআন তিলাওয়াত আরও বাকি রয়ে গেছে, নফল সালাত বাকি রয়ে গেছে, কিছু দিনই আলোচনা, এগুলো এগুলো যুক্ত করতে হবে। সূরা কেরাত, এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হবে। দোয়া জিকির, পরস্পরে পিতামাতা হোক, সন্তান সন্ততি হোক, তাদের মধ্যে এগুলোর চর্চা বাড়াইতে হবে। আরও কোনো ছবি টবি যদি থাকে, যেগুলোই আসছে, এগুলো সব ঘর থেকে দূর করতে হবে। তাইলে শান্তি অবশ্যই এসে যাবে ইনশাআল্লাহ।